কর্কট রাশির 2026 সাল কেমন যাবে বলতে গেলে প্রথমেই বলবো, এই বছর আপনাকে আবেগের উপর নিয়ন্ত্রণ রেখে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে। হয়তো এই বছর আপনাদের গতি বেশ কিছুটা ধীরে হবে, কিন্তু ফল হবে দীর্ঘস্থায়ী এবং মজবুত, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। পরিবার ও সম্পর্কের জায়গাগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং আধ্যাত্মিক দিক থেকে আপনার ভেতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের জন্য 2026 সাল ভালো, তবে পরিশ্রমসাধ্য বছর এটি। স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা ভালো হলেও এই বছর কর্কট রাশির ছাত্রছাত্রীদেরকে আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। বেশি সাবধান ও সচেতন হয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। জানা জিনিস ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। এটা আপনাদের জন্য নয়, গ্রহের ফেরেই এগুলো আপনাদের সঙ্গে হবে। তাই সচেতন এবং সাবধান থেকে সেগুলো যতটা এড়ানো যায় সেই চেষ্টা করবেন। তুলনামূলকভাবে আর্টস, সাইকোলজি, মেডিকেল, নার্সিং, হিউম্যানিটিজ, ল এই সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের সমস্যা ভাগ্যের দোষে একটু কম হবে। অন্যদের তুলনায় সাফল্য বেশি আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রথমার্ধে চাপ বেশি থাকবে। দ্বিতীয়ার্ধে ফলাফল অনুকূল হবে বেশ কিছুটা। বিদেশে পড়ার যোগ রয়েছে, তবে কাগজপত্রের জটিলতায় সেখানেই বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রতিকারের জন্য সোমবার চন্দ্রের উপাসনা করলে শুভ ফল পেতে পারেন। কর্কট রাশির চাকরিজীবীদের জন্য 2026 স্থিতিশীল কিন্তু দায়িত্বপূর্ণ বছর। নতুন দায়িত্ব বা প্রমোশন আসতে পারে এই বছর। সরকারি চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে এই বছর আপনাদের জন্য। পুরনো কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন এই বছর আপনারা। সতর্কতা হিসাবে বলবো, কোনো রকম আবেগের বশে, লোভে পড়ে বা হঠকারী সিদ্ধান্তে চাকরি ছাড়বেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। জুন, জুলাইতে আপনাদের কাজের চাপ বেশ বাড়বে। মাথা ঠান্ডা রেখে সবকিছুকে সামলাবেন। অস্থির হলেই আপনাদের বিপদ কিন্তু বাড়বে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু ধীর গতিতেই দেখা যাচ্ছে, তবে এতে ঘাবড়াবার দরকার নেই। গতি ধীর হলেও অবশেষে স্থায়ী লাভ রয়েছে আপনাদের ভাগ্যে। পুরনো খদ্দের, গ্রাহক ও পরিচিতদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, তাঁদের মাধ্যমেই আপনার উন্নতি হবে। কাজ বাড়বে। সম্ভব হলে নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থেকে সরে এসে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করুন, সেখান থেকেই আপনাদের অগ্রগতি হবে। আর যদি নতুন ব্যবসা শুরু করে ফেলেছেন বা সব ঠিক করে ফেলেছেন, আর পিছিয়ে আসার জায়গা নেই, পরিস্থিতি এরকম জায়গায় থাকে, তাহলে বলবো ধীরে চলুন। শুরুতেই প্রচুর ইনভেস্ট করবেন না। সবকিছু দেখে এবং বুঝে শুনে ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট বাড়ান। এবং পার্টনারশিপে ব্যবসা শুরু করলে সেই সমস্ত কাগজপত্রে টার্মস এবং কন্ডিশন পরিষ্কার রাখুন। কাগজপত্র যত্ন করে গুছিয়ে রাখুন। বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে সমস্ত বড় ইনভেস্ট এড়িয়ে চলুন। এই সময়টা আপনাদের জন্য মোটেই শুভ নয়। এই বছর আপনাদের জন্য যে সমস্ত ব্যবসা শুভ ফল দেবে সেগুলো হল বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, হোটেল, কৃষি, রিয়েল এস্টেট, শিক্ষা, বিভিন্ন রকমের সার্ভিস সেন্টার ইত্যাদি। প্রেমিক প্রেমিকাদের জন্য 2026 সাল আবেগ ও স্থায়িত্বের বছর। অবিবাহিতদের অনেকের জীবনে একটু ধীরে হলেও প্রেম আসবে। বিবাহের সম্পর্ক ঠিক হঠাৎ করে নয়, আগে থেকে চলতে থাকা পরিচিত মানুষের মধ্যেই সম্পর্ক গড়ে উঠবে। বছরের শেষ দিকে আপনাদের অনেকের বিয়ের যোগও রয়েছে। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের সম্পর্ক গভীর হবে। পরিবার জড়িয়ে পড়বে তার মধ্যে, তবে আবেগ বা সেন্টিমেন্ট বেশি থাকলে ঝামেলাও হতে পারে। এরকম যদি হয় তাহলে দ্রুত কথা বলে সেই সমস্যার সমাধান করবেন। অভিমান, রাগ এসব নিয়ে বসে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। বিবাহিতদের দাম্পত্যে দায়িত্ব বাড়বে। সন্তানের দিক থেকে সুখবর বা পারিবারিক আনন্দ আসবে এই বছর আপনাদের জীবনে। এই বছর আর্থিক দিকটা ভালোই বলা যায় আপনাদের। সঞ্চয় বাড়বে। জমি, বাড়ি বা সম্পত্তি কেনার যোগ রয়েছে, এবং যদি কেউ সম্পত্তি বিক্রি করব মনে করেন, সেখানেও লস হবে না, বরং তুলনামূলক লাভের সম্ভাবনাই দেখা যাচ্ছে।
তবে খরচের ব্যাপারে সংযত হতে হবে আপনাদেরকে। বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। বছরের মাঝামাঝি সময়ে বেশ কিছু অপ্রত্যাশিত খরচ হবে আপনাদের। আগে থাকতেই সেই বিষয়ে সাবধান থাকুন। 2026 সালে স্বাস্থ্য মোটামুটি ভালোই বলা যায় আপনাদের। তবে যে সমস্যাগুলো আপনাদেরকে কষ্ট দিতে পারে সেগুলো হল গ্যাস্ট্রিক, শরীরে জল জমা বা ফোলাভাব, ঘুমের সমস্যা, স্ট্রেসজনিত ক্লান্তি ইত্যাদি। উপায় হিসাবে জল ও লবণ নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত হাঁটাচলা করুন। রাত জাগা একদম জাগবেন না এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। মানসিক স্বাস্থ্যের জন্য আপনাদের অনেক সময় শারীরিক সমস্যা দেখা দেবে। এই বছর কর্কট রাশির মানুষদের আধ্যাত্মিক উন্নতি খুব গভীর। ঈশ্বরভক্তি বাড়বে, ধ্যান ও জপে মন বসবে, অতীতের মানসিক বোঝা কাটতে শুরু করবে, স্বপ্ন বা অন্তর্দৃষ্টির মাধ্যমে অনেক ঐশ্বরিক ইঙ্গিত পেতে পারেন আপনারা। আপনাদের জন্য শুভ মন্ত্র ও নমঃ শিবায় ও সোম সোমায় নমঃ, এটি চন্দ্রমন্ত্র। এতে আপনাদের মানসিক শান্তি বাড়বে। বছরের শুরুতে আপনাদের বেশ কিছু দুশ্চিন্তা থাকবে। মাঝামাঝিতে সেই সমস্ত চিন্তায় স্থিতিশীলতা আসবে। আর বছরের শেষে সেই সমস্ত কিছু কেটে গিয়ে গভীর শান্তি অনুভব করবেন আপনারা। আজ এইটুকুই। আপনারা যদি কেউ পার্সোনালি আরও কিছু জানতে চান বা নিজের জ্যোতিষ বিচার করাতে আগ্রহী হন, তাহলে ডেট অফ বার্থ নিয়ে এখানে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করবেন প্লিজ। আমি তাহলে ডিটেলে আপনাদের সম্পর্কে মতামত দিতে পারব এবং প্রতিকারের চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।